দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি দাগনভূঞা উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার সংলগ্ন হরিমন্দিরের সামনে। গত মঙ্গলবার দিবাগত রাত্রে যে ভাঙনটি এখানে কিন্তু প্রায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় আপনার 150 ফুট অবদা রাস্তা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এখানকার যে শত শত বিঘা আমন ফসল এবং বসত বাড়ি সব কিন্তু পানির নিচে তলিয়ে যায় এবং গত 48 ঘন্টা পেরিয়ে বর্তমান সময়ে কিন্তু দেখছেন জোয়ারের পানি কিন্তু পুরো দমেই ঢুকছে লোকালয়ে। কোনো প্রকার বাঁধ এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, তবে স্থানীয়রা এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু যথাক্রমে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে বাঁধ নির্মাণের জন্য। কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি এখনো ঢুকছে। আশঙ্কা হচ্ছে এই অঞ্চলে যদি বাঁধ মেরামত করা না সম্ভব হয়, এই অঞ্চল কিন্তু আজ বিকালের ভিতরে কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা এবং এই তিলডাঙ্গা ইউনিয়ন ছাড়িয়ে কিন্তু পার্শ্ববর্তী পানখালী ইউনিয়নেও কিন্তু এর প্রভাব যেতে পারে বলে এমনটাই স্থানীয়রা আশঙ্কা করছেন। এবং আমরা কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, তারা বলছেন তারা কিন্তু এখানে সর্বাত্মক চেষ্টা করছেন বাঁধ মেরামত করার জন্য। কিন্তু যে কারণে আসলে এখানে ধারের কাছে মাটি এবং বালি না থাকার কারণে দূর থেকে বালি এনে এনে বোর্ডে করে এখানে বালি ফেলানো হচ্ছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আশা করছেন যে হয়তো দ্রুততার সাথে এই বাঁধটা মেরামত করা সম্ভব হবে। তবে স্থানীয়দের যে অভিযোগটা রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতির ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট ফুটে উঠছে এই স্থানীয়দের মুখে। তো দাগনভূঞা উপজেলার বটবুনিয়া বাজার ভাঙন থেকে আমি আপনাদের সঙ্গে ছিলাম সৌরভ মণ্ডল।